গুড মর্নিং বন্ধুরা, স্মাইল উইথ মিতালি চ্যানেলের একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ঘরদোর দেখছো কীরকম অগোছালো হয়ে রয়েছে, এখনও বিছানা গোছাতে পারিনি। রান্নাটা বসিয়ে দিয়েছি, এই হচ্ছে তোমার ফুলকপির তরকারি, ভাত, আর ওখানে বাটিতে রয়েছে ডাল। ছেলেটা একটু দেরি করেই ঘুম থেকে উঠলো, তো ওই জন্য বিছানাটা এখনও পড়ে রয়েছে, নাহলে সকাল সকাল আমি বিছানাটা গুছিয়েই নিই। এখানে রয়েছে ছাতু, সকালে একটু ছাতু শরবত খেয়ে নেবো ভাবছি। আর কালকে রাত্রিটা একদম ভালো ঘুম হয়নি, ছেলেটা সর্দি কাশি হয়েছে, এত কাশছে যে ও কেসে কেসে ঘুমটা যেহেতু ওরও ভেঙে যাচ্ছে, সেহেতু আমার আর আমার হাজব্যান্ডেরও ঘুমটা ভেঙে যাচ্ছে, আমাদের তিনজনের সেইভাবে কারোর ঘুম হয়নি। তো আজকে আবার ভোর ভোর আমাকে একটু উঠতেই হয়েছিল, কারণ আমাদের এই যে ময়লা ফেলার যে গাড়ি আসে সেটা সকাল সকাল আসে, সেটা ফেলতে হয়, নইলে ওই বেলার দিকে স্নান টান করে আর ওই ময়লা ফেলতে যেতে ইচ্ছা করে না, ওই জন্য সকাল সকাল উঠেছিলাম। ভাবছিলাম জানলা খুলবো না, কিন্তু বাইরের রোদ্দুরটা দেখে মনে হলো না একটু জানলা খুলেও দিই। ছেলেটা এতক্ষণ ঘরেতেই ছিল, এখন বাইরে গেল একটুখানি, এই জন্য জানলাটা খুললাম। আবার হাওয়াও আসছে, এটা যেহেতু উত্তর দিকে জানলা, তো ঠান্ডা হাওয়াটাও আসে। দেখো বন্ধুরা, আজকে আমার ছেলে পুজো করছে। যাও যাও, হ্যাঁ, যাকে তোমার মন চায় তাকে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। আর আর দিতে হবে না, আর একটাই তুমি ননকে দাও। ও বাবা, কত তুলেছে দেখো শুধু হাতে করে। ঠিক আছে থাক, মা কালীর পায়ে দাও, বাবা মা কালীর পায়ে দিয়ে দাও। আয়তে একটু এগিয়ে দিয়ে দাও না। হ্যাঁ দেখো, পায়ে দিয়ে দাও, পায়ে। হ্যাঁ হ্যাঁ, এই তো। তবে কথা কে বলে শুধু ছেলেরা, মেয়েরাই কাজের, ছেলেরা কাজের নয়? এই তো আমার ছেলে কত কাজে। আরো নেবে, আরো নেবে। আচ্ছা দাও দাও, ওদিকে দাও, ওদিকে দাও। আমার বন্ধুরা আমার ভিডিও যত না বেশি দেখতে পছন্দ করে, আমার বাবুর ভিডিও তত বেশি দেখতে পছন্দ করে। একটু ততই ততই বলে দাও, মা এখানে দাও, ওইখানে দাও, মা ওইখানে দাও, ওই 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 কালী ঠাকুরের পায়ে দাও। হ্যাঁ ওই কালী, হ্যাঁ ওখানে দিয়ে দাও, দিয়ে দাও। নো নো, এখানে পড়ে গেল, এখানে পড়ে গেল, পড়ে গেল। ওইটা না, ওটা না, ওটা না। হ্যাঁ তুলে দাও, দুর্গা মাকে দিয়ে দাও, দুর্গা মাকে দিয়ে দাও, দুর্গা মাকে। নো নো, বাহ বাবা, আজকে এটা নিয়ে নাও, মা লক্ষ্মীকে দিয়ে দাও, মা লক্ষ্মীকে দিয়ে দাও। হ্যাঁ, আর তত্ত্বই তত্ত্বই বলবে, হ্যাঁ তত্ত্বই। এগুলো তুলে ঠাকুরকে নোনো কাছে দিয়ে দাও, নোনো কাছে দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, চলো। নোনো করেছো, দু হাত দিয়ে নোনো করো, দু হাত দিয়ে নোনো। আহা, ঠাকুর আমার বাবুকে ভালো রেখো, সুস্থ শরীর, দীর্ঘ জীবন দাও। চলে এসো, চলে এসো, আর ওই ঝুড়ি থাক। দেখো বন্ধুরা, কীরকম আমার ওই ছোট্ট 16 মাসের ছেলে ঠাকুরকে ফুল দিয়েছে, দেখছো? আনলাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আনলাটা এত অপরিষ্কার হয়েছিল যে জিনিস রাখলে, একটার উপর একটা না রাখলে, একটা যখন টানতে যাই দেখি 10টা পড়ে যায়। ওই জন্য ভাবলাম আজকে যেহেতু রান্নাবান্না নেই রাত্রিবেলা, তো এই কাজটা আমি সেরেই ফেলি বলেই এই আনলাটা ভালো করে একটু গুছিয়ে নিলাম। আনলাগুলো ভালো করে, এই আনলাটা ভালো করে আমি গুছিয়ে নিই, তারপরে তোমাদের কাছে আবার আমি আসবো। ছোট বাচ্চার ঘর তো পরিষ্কার রাখা খুব চাপের, তবু যতটা পারি রাখার চেষ্টা করি। আলনাটা বড় অগোছালো হয়েছিল, অনেকদিন ধরেই ভাবছিলাম পরিষ্কার করবো, কিন্তু করা হচ্ছিল না। যা নেওয়া হচ্ছে, যা শুকানো হচ্ছে, গুছিয়ে ওই ওপরই করে রেখে দেওয়া হচ্ছে, আর ভালোভাবে ঠিক গুছিয়ে গুছিয়ে রাখা হচ্ছিল না। অনেকদিন ধরেই ভাবছি একটা টানতে গেলে না একটা হড়কে পড়ে যাচ্ছে নিচে। আমি বললাম যে আজকে পরিষ্কার করেই ফেলি, কারণ আজকে রাত্রিরে রান্না নেই, রাত্রিরে রান্না ছুটি দিয়েছে তোমাদের দাদা। তো মাঝে মাঝে একটা জিনিস দেখছি আমার এই চ্যানেলটাতে, মাঝে মাঝে ভিউ আসছে খুব ভালো, ওই 100 150 এরকম ভিউ আসছে, 100-র ওপরে এরকমই ভিউ আসছে। এক এক দিন দেখি 10টা 12টা এইরকম ভিউ আসছে, কি জানি। তো এক এক দিন আমি দেখিও না,
কারণ আমার ভিডিও দেওয়া কর্তব্য, আমার ভিডিও আমি দিয়ে দিই, মানে ভিডিও আমি দেবো ভিডিও, তাতে যা ভিউ আসবে, যে কি বাদ দাও, ছাড়ো। তো তারপরে কেন আজকে রাত্রে ছুটি বললাম, আজকে গিয়েছিলাম ডানকুনিতে গিয়েছিলাম ছেলেটাকে একটুখানি ডাক্তার দেখাতে। কারণ ওই কালকে রাত্রিবেলা যখন আমি তোমাদের মানে ভিডিও শেষটা যারা দেখেছো তারা একবার ওই ভালো করে দেখলে বুঝতে পারবে, হঠাৎ করে আমার ছেলে খুব কাঁদছিল। আমি বুঝতে পারিনি, ও ঘুমিয়েই পড়েছিল। ওর বাবাকে বললাম তুমি তাহলে ঘুম পাড়িয়ে দাও, আমি তাহলে খাবার টাবারগুলো একটু গরম করি। বললো হ্যাঁ তুমি যাও, বলে খাবার টাবার ওর বাবাকে ঘুম পাড়াচ্ছে, খাবার টাবার গরম করে খাবার রেডি করতে করতেই আমি ঘরে গিয়ে দেখি ও ঘুমিয়ে পড়েছে। তারপরে আমরা দিলে খেয়ে নিই। কালকে খাবারটা বাড়ছি, হঠাৎ দেখি কাঁদছে, তারপরেই দেখি তোমার দাদা ডাকছে যে তাড়াতাড়ি এসো। তখনই বুঝতে পেরেছি ও উঠে কেসে কেসে উঠে পড়েছে, উঠতেই ওর বমি হয়ে গেছে। ঘরে গিয়ে দেখি হ্যাঁ সেরকমই অবস্থা, তোমাদের দাদাকে পুরো চান করিয়ে দিয়েছে, এতে বমিতে চান করিয়েছে, নিজেও চান হয়েছে। কি করব, একটু ভালো করে ওয়াইপস দিয়ে, সকাল অত রাত্রিরে তো আর গায়ে জল দেওয়া যাবে না, ওই ওপর ওপর একটু ওয়াইপস দিয়ে পরিষ্কার করলাম। চাদর টাদরগুলো তোমার দাদাই পরিষ্কার করে দিল, কারণ ও ছেলেকে আমি দেখছি ও কাঁদছে যেহেতু, ও আমাকে ছাড়ছে না, ওই জন্য তোমার দাদাই পরিষ্কার টরিষ্কার করলো দেখলাম সব। তো বলতে আমি বললাম যে তাহলে কাশছি যখন অত, চলো ডাক্তারখানা একবার দেখিয়ে আসি, ছোটো মানুষ তো ভয় লাগে। তখন বললো চলো তাহলে, যেই ডাক্তারকে ফোন করলাম, সকালেই যাওয়ার কথা ছিল, ও ডাক্তার বললো যে আমি যেখানে বসি সেখানে বসছি না, আমি বাড়িতে বসছি, তো বাড়িতে এসে তোমরা একবার দেখিয়ে যাও। তখন সকালেরটা ক্যান্সেল করে দিয়ে আবার বিকেল 3টের পর আমরা গেলাম, গিয়ে দেখিয়ে নিয়ে এলাম। ওই সেই সময় আর মানে যেহেতু বাড়িটা অতটা চেনা নেই, আমরা কোনো দিনই যাইনি, সেহেতু ওই বাড়ি খুঁজতে খুঁজতে একটু যেতে হচ্ছে, তো সেই সময় আর ক্যামেরা অন করে তোমাদের সামনে আসিনি। আমি বললাম তাহলে একেবারে বাড়ি গিয়েই আসবো। তো ওষুধ দিয়েছে, বললো এই যে সিজনটা চেঞ্জ হচ্ছে, দুম করে ঠান্ডা থেকে কিরম হট করে গরম পড়লো বলো তো, আমাদেরই বড়দের হয়ে যাচ্ছে, ওরা তো ছোট মানুষ, ওদের তো হবেই। আর এত ঘামে না, গায়ে তো কিছু চাপা দেয় না, এত ঘামে, মাথাটা এত ঘেমে যায়, দেখে মনে হয় যেন এই সময় বোধহয় চান করে উঠলো, মাথাটা এখনও মোছাইনি আমি, এইরকম মনে হয়। তো অত ঘেমে গেছে, প্রায় মাঝে মধ্যে রাত্রিরে আমি উঠি 2-3বার করে, উঠে ওর জামাটা ভিজে গেছে সেটা চেঞ্জ করে দিই, মাথাটা ভালো করে মুছে দিই। কিন্তু দেখো ঘুম তো রাত্রিরের ঘুম বুঝতেই তো পারো, একবার চোখটা মানে অনেকটা ডিপলি ঘুমিয়ে পড়লে না তারপর অতটা আর খেয়াল থাকে না। তো কীভাবে হয়তো ঠান্ডাটা লেগে গেছে, তখন ডাক্তার বললো যে অসুবিধা নেই, আমি ওষুধ দিচ্ছি ঠিক হয়ে যাবে। তো ওষুধ দিয়েছে। তো ওই ফেরার পথে ওখান থেকে একটা বিরিয়ানির দোকান থেকে তোমার দাদা বললো যে চলো, তোমার তো ভালো ঘুম হয়নি, সকাল থেকেই বলছো শরীরটা ম্যাজম্যাজ করছে, আজকে রাতে রান্না করতে হবে না, বিরিয়ানি নিয়ে যাই, রাত্রিরে বিরিয়ানি খেয়ে নেবো। আমি বললাম ঠিক আছে তাহলে চলো, কোনো অসুবিধা নেই। আমি প্রথমে বললাম যে ছেড়ে দাও, নিতে হবে না, আমি রাতে রুটি করে নেবো। বললো না না ছেড়ে দাও, করতে হবে না, তোমার চোখ মুখগুলো একদম সেই ঢুলু ঢুলু অবস্থা হয়ে গেছে, আজকে সন্ধ্যেবেলাটা একটু রেস্ট বেস্ট নাও, কালকে আবার রাত্রি রান্না করবে। বললাম তাই বলে আবার বিরিয়ানি নিয়ে এলো। বিরিয়ানি আনার পরে আমি ওই যে রান্নাবান্না নেই যখন, তাহলে এই কাজগুলোই করে ফেলি। হ্যাঁ আর একটা কথা বন্ধুরা, আজকে আমার লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকেছে জানো, খুব আনন্দ পেয়েছি আমি। হ্যাঁ অনেকেই হয়তো ভাববে যে আনন্দ, মানে বুঝতেই তো পারছো, অনেকে তো অন্যরকম ভাববে, কিন্তু না, আজকাল মাটি কোপালেও তো কেউ 500 টাকা দেয় না, এসছে তার জায়গায় 500 টাকা। আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে 500 টাকাটা অনেক, অন্তত আমার কাছে তো অনেক। তো পেয়েছি, ওই জন্য খুশির খবরটা দিয়ে দিলাম। আর সেপ্টেম্বর মাসে যারা তোমরা দিদিরা করেছো, অ্যাপ্লাই করেছিলে লক্ষ্মী ভাণ্ডারের জন্য, তাদের এই মাসেই ঢুকে যাবে। কারণ আমি জেনেছিলাম এক জায়গা থেকে, সে আমাকে বললো যারা সেপ্টেম্বর মাসে তোমরা অ্যাপ্লাই করেছিলে লক্ষ্মী ভাণ্ডারের জন্য, তাদের এ মাসেই ঢুকবে। তো আমার ঢুকে গেছে, তোমাদেরও আশা করি টুকটুক করে ঢুকে যাবে সবারই। তাহলে অনেক কথা বলে ফেললাম হরহর হরহর করে, কাকে বলবো বলো, মাঝে মাঝে খুব ইচ্ছা করে তোমাদের সাথে এসে অনেক অনেক গল্প করি, হয়ে ওঠে না হয়তো সব সময়, কিন্তু সময় বার করে নিই, আমি তো আসি বলো। আমার একটা দিদি, মানে আমার সাবস্ক্রাইবারই বন্ধু, আমার একটা দিদি আমার ভিডিও রোজ দেখে আর আমাকে কমেন্টও করে, ঘরকন্যা দি। তো দিদি তুমি যদি ভিডিওটা দেখো, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার ভিডিও আমিও দেখি, আমারও খুব ভালো লাগে। তাহলে আমি আজকের মতন বকবক এখানেই শেষ করলাম, কালকে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, ততক্ষণে সবাই খুব 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 ভালো থাকবে।